আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন বা খাসির মাংস রান্নার রেসিপি। কেউ মাটন বলে, কেউ খাসির মাংস বলে, তবে এই দুর্দান্ত মজার রেসিপিটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন অল্প কিছু উপকরণে। আমি আজকে খাসির মাংস নিয়ে নিয়েছি, এখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটাকে আমি ধুয়ে ফ্রেশ করে ক্লিন করে নিয়েছি। এখন একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় বড় সাইজ করে কেটে নিতে পারেন। তো আমি একেবারে সহজ চুলায় চলে গেলাম। চুলায় এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন 1/4 কাপ দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন দারচিনি আর এলাচ দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা, দিয়ে এটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিব। তো ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা, যখন লাল লাল ভাজা ভাজা হয়ে আসবে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম একটু লাল লাল ভাজা ভাজা হতে হবে। দেখুন এটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে আসছে। একটু সামান্য ব্রাউন শেপ করে নিব আমরা পেঁয়াজটাকে। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিব আদা বাটা 1 চামচ। অবশ্যই খাসির মাংসে আদা বাটাটা দিতে হবে। এখন আদা বাটা এবং রসুন বাটাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জিরে দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে সম্পূর্ণ ধরনের গরম মশলা, ভাজা জিরা সহ সবগুলো একসাথে, জয়ত্রী জায়ফল যা আছে সবগুলো একসাথে ভেজে নিয়েছিলাম, ওগুলোকে পাউডার করে নিয়েছি। আর এখানে টক দইকে ফেটিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে, ওটাও দিয়ে দিলাম। তবে গরম মশলাটা আমার বাসায় হোমমেড তৈরি, একদম সব ধরনের জিনিস দিয়ে আমি তৈরি করেছি। এটাকে রোদ্রে শুকিয়ে পরে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা তেল না ছেড়ে দিচ্ছে। তেল দেখুন, তারপরেও আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই আপনার এটা খেতে ভালো হবে। তো আমি এখানে কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিয়েছি। দেখুন খাসির মাংসগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে ঝোল না বাইর হয়ে এলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর আগে একটু ঝোলও দেওয়া যাবে না, না হলে কিন্তু আপনার মাংসের ভিতরে মশলাটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না, টেস্টটা ভালো আসবে না। তো এই পর্যায়ে আমি এরকমভাবেই কিন্তু নেড়ে চেড়ে 20 মিনিটের মতো রান্না করব। সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু আপনার মাংস রান্নাটা খুবই ভালো হবে। দেখুন মাংস থেকে কিন্তু ঝোল ছেড়ে দিয়েছে। এই মাটনটা এভাবে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হবে। তো এইভাবে করে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত দেখুন তেল ছেড়ে দিয়েছে এবং ঝোল, এখন এই পর্যায়ে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। আমি বেশি পানি দিব না, আমি জাস্ট 1 কাপ দিয়ে নেড়ে চেড়ে আর হাফ কাপ দিব। মোট 1.5 কাপ দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেব। আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। দেখুন মোট 1.5 কাপ পানি দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত রান্না না হয়, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। তো দেখুন এটা আমার প্রায় রান্না রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা থেকে প্রচণ্ড তেল ছেড়ে দিয়েছে। তো আমি আরেকটু ঝোল কমিয়ে নিব, একটু মাখা মাখা করে নিব। এই মাটনটা অবশ্যই এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হবে। তবে খাসির মাংসে ঝোল না থাকায় ভালো, একটু ঘনত্ব, যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করেছি সেজন্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। অবশ্যই হালকা একটু চিনি দিবেন। আমি কয়েকটি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করে পরে আমরা পরিবেশন করতে চলে যাব। তো এটাকে আরও নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করার হয়ে গিয়েছে প্রায় আমার। এই পর্যায়ে আমরা পরিবেশন করে নিব। তো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার দারুণ মজার মাটন রেসিপি বা খাসির মাংস রেসিপি, খুবই দারুণ। তো রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুস্থতা কামনা করি।